নমস্কার। গত বৃহস্পতিবার শিকরপুরের সিলিদি বাড়িতে তো এখানে হরিনাম সংকীর্তন হবে বলে বৃহস্পতিবারই অধিবাস ছিল। তো রাত থেকেই খাওয়া দাওয়া, রাত থেকে বলতে অধিবাসের দিন রাত্রে দিদি দেওরের বন্ধু সুব্রতদা ওদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল। তো ওনারা ব্রাহ্মণ আর ওনার বাবা আবার অধিবাসরে পুজো করেন। তো অধিবাসের দিন প্রতি বছরই সুব্রতদাদের বাড়ি খাওয়া দাওয়া হয় আর প্রতি বছরই আসতে বলে, কিন্তু আসা হয় না। তো এবছরে একটু ছেলে মেয়েদের এক্সাম শেষ হয়ে গেছে বলে আসতে পেরেছি। তো বিকেলবেলা একটু সবাই মিলে দিদি আমরা সবাই মিলে কাটাকুটি করছিলাম। তারপরে বাড়ি আসার সময় যেখানে বসন্ত উৎসব পালন হবে পাশে, তো পাশে ওখানে একটু সাজাচ্ছিল দেখে আসলাম। আর সন্ধ্যাবেলা হলো মেলা পড়া, আর আমার দিদি পাশে বাড়ি একটা যা সবাই মিলে মেলা পড়া গান করছিল। আজ আমাদের পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বললে হরি বল। তো যাই হোক, তারপর রাত 9টার সময় আমরা আবার খাওয়া দাওয়া করতে গেলাম সুব্রতদা বাড়ি। তা সুব্রতদা মানে কি বলবো, আমার দিদির যখন বিয়ে হয় সুব্রতদা ওর মেজো দেওরের বন্ধু, দিদির মেজো দেওরের, ওরা সবসময় আমাদের ওদিকে আমার বাপের বাড়ি যেত। সবসময় না, মানে মাঝে মধ্যেই যেত। আর আমার বাবারে ভীষণ ভালোবাসতো। আমার বাবা যখন চলে যায় তখন ওরা বলেছে যে আমাদের মানে যে আসল শ্বশুরবাড়ি ঝাঁঝায়, তো সেই ঝাঁঝার শ্বশুরমশাই চলে গেছে, মানে আমাদের শ্বশুরবাড়িও যাওয়া উঠে গেছে। তো এত ভালোবাসতো। তো যাই হোক, আমার বাবারে এমন কোনো লোক নেই যে ভালোবাসে না। যাই হোক, তারপরে রাত্রেবেলা আমরা 9টার সময় খাওয়া দাওয়া করতে গেলাম। তখন সব রান্নাবান্না হয়ে গেছে আর ক্যাটারিংয়ের লোকজন সব দেওয়া থাওয়া করবে। প্রচুর লোক খায়, তো প্রায় 300-400 লোক খায়। তো তখন রাধা বল্লভীগুলো ভাজছে আর বেগুনি ভাজছে আর খেতে বসিয়েছে লোকজন। 7-8টা ব্যাচ খেয়েছে, 40-50টা সিট ছিল মনে হয়। তো প্রচুর লোকজন খাওয়া দাওয়া করেছে। আর কী খেতে দিয়েছে সেটা বলি। তারপরে অনেক জায়গা পাচ্ছিলাম না প্রথমে, আমরা 3-4টে ব্যাচ হয়ে গেলে তারপর আমরা খেতে বসেছি। আর এই হচ্ছে সুব্রতদার ছেলে বাদশা, কি বলে, মা আমি পাতা দেবো সবাইকে। তো ও দিচ্ছিল, বেশ ভালো লাগছিলো। তো প্রথমেই মানে আমার বোন, মানে জায়গা পাচ্ছিলাম না বলে ছেলে আর মেয়েগুলোকে খাইয়ে দিয়েছে। আমার বোন ওদের একটু মাখিয়ে টেকিয়ে দিচ্ছিলো, ভাত টাত খাইয়ে দিচ্ছিলো ওদের দুজনকে, বোনের ছেলে আর আমার মেয়েকে। তারপরে ওদের খাওয়ার পরে আমরা খেতে বসেছি। তো রান্নাবান্না কী হয়েছিল সেটা দেখাই। তো রাধা বল্লভী আর চানা ছিল। আর পুজো মানে তো নিরামিষ, মানে অধিবাস ছিল। তো চানা আর রাধা বল্লভী ছিল, তো সেটা খেলাম, বেশ ভালোই লাগলো। তারপরে ছিল সাদা ভাত আর সঙ্গে প্লেন ডাল, মুগ ডাল, আর ছিল বেগুনি, তো সেটাও খেলাম। তারপরে ছিল পটল আলুর একটা রসা তরকারি, নিরামিষ তরকারি, পটল আলুর রসা, বেশ ভালো লাগলো। আর তারপরে ছিল পনির নবরত্ন কারি। তো পনির নবরত্ন কারিটা খেতে খেতে আর মনেই নেই যে ছবি তুলবো, তো সেটাও ফট করে তারপরে চাটনি পাঁপড় দিয়েছে। সেটা তোলার সময় মনে হলো যা পনিরের ছবিটা তোলা হলো না, তো একসঙ্গে সেটাই তুলে নিলাম, পনির নবরত্ন কারি আর চাটনি পাঁপড়। তারপরে দিয়েছে রসগোল্লাটা খেতে জাস্ট ফাটাফাটি ছিল, দারুণ রসগোল্লা ছিল। তো খাওয়া দাওয়া করে তারপরে যেখানে এই হচ্ছে জুলি, মানে সুব্রতদার বউ। তারপরে খাওয়া দাওয়া সেরে আরও লোকজন খাচ্ছিল, আমরা আবার চলে গেলাম যেখানে অধিবাস হচ্ছিল। অধিবাস শুরু হয়ে গেছে, একটু অধিবাস দেখলাম, বেশ ভালো লাগলো। অনেকক্ষণ ধরে একটু অধিবাস দেখলাম। অধিবাসটা যখন শেষ হয়ে গেছে তারপরে আমরা সবাই মিলে বাড়ি আসলাম। সবাই গিয়েছিলাম, মা, দিদি, ছেলে মেয়েগুলো, আমার বোন। তো বেশ ভালো লাগছিলো। আর আগের বছরও আমি এসেছিলাম, কিন্তু হরিনামের দিন এসেছিলাম, অধিবাসের দিন আসিনি। আর রাধাকৃষ্ণের মূর্তি না, মূর্তিটা কি সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছিলো। অধিবাসটাও ভালো লেগেছে আর হরিনামে ভীষণ আনন্দ করেছি, এনজয় করেছি। আর মানসা ভাতের দিন যে মানসা ভাতের যে ভোগরাজি করেছি দত্তদাদা, সেই ভিডিও দিয়েছিলাম। তারপরে যদি সুযোগ পাই আবার দেবো ভিডিওটা, ভীষণ ভালো লেগেছে। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো